বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাসুদ আলম, পরিচালক ওয়াল ভিসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি একটি খুশির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। খুশির ভিডিওটি হলো আমাদের যে ওয়াল ভিসা, সেটি রেকর্ডিং লাইসেন্স আমাদের ছিল না। আমরা আরেকজনের আন্ডারে কাজ করতাম লাইসেন্সের অথরাইজ নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ওয়াল ভিসার লাইসেন্স প্রস্তাবিত। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আরএল নাম্বার চলে আসলে আমরা ভিডিওতে ঘোষণা দিয়ে দিব। তো আমরা সবকিছু আবেদন সবকিছু কমপ্লিট করে ফেলেছি। তো আমাদের ওয়াল ভিসা প্রস্তাবিত। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা হলো, আমাদের যে সার্বিয়ার ভিসা আমরা ডেলিভারি পেয়েছি, তো সেগুলোর ম্যান পাওয়ার ইনশাল্লাহ কমপ্লিট। পরবর্তী ভিডিও আমাদের ম্যানেজার দিলে আপনারা দেখতে পারবেন, বা আগামী 30 তারিখ বা 6 তারিখের ভিতরে আমরা ফ্লাইট দিব, তাও ভিডিওতে বলে দিব। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। এবং অনেক অনেক ভিসা ইন্ডিয়ার যে দিল্লি সার্বিয়ার এম্বাসিতে আমাদের পেন্ডিং এ আছে, তো সেগুলো আমরা পর্যায়ক্রমে ডেলিভারি পাবো। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। অনেক অনেক পারমিট এবং আমাদের অফিসে আমাদের আন্ডারে আছে, এবং অনেক অনেক পারমিট আন্ডার প্রসেসিং এ আছে। এবং আমরা প্রায় আরো 250টি ফাইল 250টি ফাইল সেন্ড করবো সার্বিয়াতে। তো আপনারা যারা সার্বিয়া যেতে আগ্রহী, আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ফাইলটি আমাদের অফিসে এসে সাবমিট করতে পারেন। তো সার্বিয়া আমি নিজে গিয়েছি এম্বাসির ভিতরে। তো যে ভিসাগুলো ডেলিভারি দিচ্ছে, কিন্তু এর আগে একটা কাজ করা হয় হলো, সার্বিয়ার মিনিস্ট্রি থেকে এই পারমিট আসার পরে অ্যাপ্রুভাল নিতে হয়। তো এই মিনিস্ট্রি থেকে যখন অ্যাপ্রুভাল চলে আসে, তখন আপনার পাসপোর্ট নিয়ে যদি ইন্ডিয়ার এম্বাসিতে সাবমিট করেন, 100% ভিসা, এটা আমি গ্যারান্টি দিলাম। আমাদের একটা ভিসা রিজেক্ট হয় না। এবং নেপাল বলেন, ইন্ডিয়া বলেন, আমি দেখি না কাউকে কোনো ভিসা রিজেক্ট করে দিছে। 100% ভিসা, যদি আপনার কাগজপত্র সব ডকুমেন্টস ওকে থাকে, 100% আপনাকে ভিসা দিবে। তো আমাদের জন্য এই সার্বিয়ার বাজার খুব দারুণ একটা সুযোগ। বর্তমানে সার্বিয়া যেতে হলে আমাদের জন্য বর্তমানে দারুণ একটা সুযোগ। তারা 100% ভিসা দিচ্ছে, কোনো ভিসা রিজেক্ট হচ্ছে না। এবং কোনো কর্মী মানে ইন্ডিয়া গিয়ে ইন্টারভিউ দিয়ে এম্বাসি ফেস করতে হচ্ছে না। তো এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। আর ভিসাও 100% দিচ্ছে। তো আপনারা যদি আর দেরি না করে যারা সার্বিয়া যেতে ইচ্ছুক, আপনারা অতি দ্রুত আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ফাইলটি সাবমিট করতে পারেন নির্দ্বিধে, কোনো টেনশন নাই। 100% ভিসা ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলে রাখি, অনেক ইউটিউবার বলতেছে এবং ই ভিসা দিচ্ছে আমাদের কর্মীদেরকে, যারা সার্বিয়া গামী যাত্রী তাদেরকে মানে ই ভিসা দিচ্ছে। তো ই ভিসা দেওয়ার পরে আমরা সার্বিয়া আমরা যে মালিকের সাথে কাজ করি, ওনাকেও আমরা ফোন দিলাম। কি আমরা এম্বাসিতে সরাসরি কথা বললাম, ফোনেও কথা বললাম 2-3 বার। তারা বলছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এদের কাউকে ই ভিসা দিচ্ছে না। তো এই যারা এগুলো ই ভিসা দিচ্ছে, ইউটিউবে এগুলো ছড়াচ্ছে, এগুলা আসলে আমি মনে করি ঠিক না। তো তাদের বিরুদ্ধে দ্রুত একটা অ্যাকশন নেওয়ার দরকার আছে। তারা এভাবে ই ভিসা দেওয়ার কারণ কি আমার বোধগম্য নয়। তো যেটা হচ্ছে না সেটা দিচ্ছে কেন? ইন টোটালি ই ভিসা দিচ্ছে না। তো তারা এভাবে মানে মানুষকে একটা মানে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ফেলে দেয়, মানুষকে হয়রানি করার কারণ কি? তো আমি এই ভিডিওতে আবারও বলি আপনাদেরকে, ই ভিসা বর্তমানে দিচ্ছে না, ইন টোটাল দিচ্ছে না, শুধু স্টিকের বিষয়ে দিচ্ছে এম্বাসিতে, ই ভিসা ইন টোটালে দিচ্ছে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। দর্শক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এই 7টি ম্যান পাওয়ারও ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এর ভিতরে আমাদের আরো 12টি ভিসাও আসছে। তো তাদের আমরা এই 19 জনের ফ্লাইট আমরা
ইনশাল্লাহ 5-6 তারিখের ভিতরে আমরা দিয়ে দিব। তো 7টি ম্যান পাওয়ার আমাদের অলরেডি কমপ্লিট, সেগুলোর ভিডিও এবং আপডেট আমরা পরবর্তীতে আমাদের ম্যানেজার আছে দিয়ে দিব ইনশাল্লাহ। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন দর্শক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো দিনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।